আগুন যেন কোনো কিছুতেই নিয়ন্ত্রণে আসতে চাচ্ছে না যুক্তরাষ্ট্রের এই দাবানল। পাগলা ঘোড়ার মতো ছুটে চলেছে এই দাবানল, দিক বেদিক কিছুই দেখছে না, ছুটে চলেছে এদিক থেকে আরেক দিক, কোনো কিছুই দেখছে না এই দাবানল। বিমান, হেলিকপ্টার, ফায়ার সার্ভিস দিয়েও শত চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণ করতে পারছে না। জ্বলছে আমেরিকার ক্যালিফোর্নিয়া। গাজা জ্বালানোর জন্য তারা বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করেছে, আজ তারা নিজেরাই জ্বলছে কোনো খরচ ছাড়া। একটা কথা মনে রাখবেন, আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। যুক্তরাষ্ট্রের ইতিহাসে স্মরণকালে সবচেয়ে ভয়াবহ দাবানল নির্বাপনে ক্যালিফোর্নিয়ায় দিন রাত খাটছে ফায়ার ফাইটাররা। 7 দিন পার হলেও এখনো কমেনি অগ্নিশিখা। দাউ দাউ করে 6টি এলাকায় জ্বলছে এই আগুন। 24 ঘন্টায় শুধু প্যাটিসেডেই পুড়েছে আরও 1000 একর জমি। সুখবর তো দূরের ব্যাপার, উল্টো পরিস্থিতি আরো খারাপ হওয়ার পূর্বাভাস দেওয়া হচ্ছে। দিক পরিবর্তন করে এখন উত্তর পূর্ব দিকে ছড়াচ্ছে এই আগুন। ঝড়ো বাতাস আর শুষ্ক আবহাওয়ার কারণে আরো ভয়ঙ্কর আকার ধারণ করতে পারে এই দাবানল। ঘন্টায় 70 মাইল পর্যন্ত হতে পারে বাতাসের গতিবেগ। এরই মধ্যে লস অ্যাঞ্জেলেস থেকে সরানো হয়েছে 1.5 লাখের বেশি বাসিন্দাকে। আরও 1,66,000 মানুষকে বাড়িঘর ছাড়ার প্রস্তুতি রাখতে বলা হয়েছে। ক্ষতিগ্রস্ত 12,000-এর উপর ঘরবাড়ি স্থাপনা। ঝুঁকিতে রয়েছে আরও 1,2 লক্ষ মানুষ। অনেক স্থানে উদ্ধারকর্মী না পৌঁছানোয় রয়েছে প্রাণহানির বৃদ্ধির আশঙ্কা। যুক্তরাষ্ট্রের প্রশাসন জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণ করার জন্য জেল থেকে ছাড়া হয়েছে প্রায় 1000 কারাবন্দী মানুষ। সবার প্রাণপণ লড়াইও থামছে না এই অগ্নিকাণ্ড। দাবানলে পুড়েছে হাজার হাজার একর এলাকা। বর্জ্যপাত, গ্যাস, বিদ্যুৎ নাকি মানুষের হাতে ভয়াবহ এই অগ্নিকাণ্ড প্রকৃত কারণ জানতে উঠে পড়ে লেগেছে লস অ্যাঞ্জেলেসের কর্তৃপক্ষ। About to enter the living room to our house right now. The house that I grew up in. The house that all my memories are in. The house where I lost রাজ, PFN টিভি, যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়া।